সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 সিরিজের আজকে 9তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যাপারে আম মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ, ইন্টিগ্রেটিভ এবং ইন্টিগ্রেটিভ নেগেটিভ করতে পারি এবং এটা আমাদের স্পোকেন ইংলিশে কিভাবে ইউজ করতে পারি, আজকে তার বিস্তারিত ব্যবহারটা আমরা দেখব। তো সেই ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটের ব্যবহারটা শেখার আগে অবশ্যই আমাদেরকে কোন জিনিসটি জানতে হবে সেটা খুব ভালো করে জানো, সেটা হচ্ছে স্ট্রাকচার। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব বেস ফ্রম প্লাস হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, উইলের পরিবর্তে শ্যালো ইউজ করা যায়, তবে এখন মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি উইল ইউজ হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস হচ্ছে অবজেক্ট ইউজ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন স্ট্রাকচারের পরে আমরা ফিউচারে আইডেন্টিফাই করব কিভাবে, বাংলা একটা সেন্টেন্স দেখে বা বাংলা সেন্টেন্সের পরে আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা হচ্ছে একটু দেখার বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা বাংলায় যেভাবে আসলে চিন্তা করতে পারি সেটা হচ্ছে ভবিষ্যতে হবে এরকম একটি কাজ, ভবিষ্যতে হবে এমন একটি কাজ হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ভবিষ্যতে হবে এইরকম একটি কাজ হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা তো আমরা জানলামই, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এখন ভবিষ্যতে হবে এইরকম একটি কাজ, ভবিষ্যতে হবে এইরকম একটি কাজ হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য আমরা স্ট্রাকচারটি জানলাম এবং কীভাবে বাংলা এটাকে আইডেন্টিফাই করবো সেটাও জানলাম। তো এখন আমরা ফার্স্ট পার্সন দিয়ে একটু এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব, মানে ভবিষ্যতে হবে এই কাজটা হচ্ছে আই উইল গো টু মার্কেট। আই উইল গো টু মার্কেট ভবিষ্যতে হবে, এটা হচ্ছে আমি বাজারে যাব, ভবিষ্যতে হবে এরকম একটি কাজ। ঠিক আছে, এরপর হচ্ছে আই উইল নট গো টু মার্কেট। আই উইল নট গো টু মার্কেট, আমি বাজারে যাব না। আই উইল নট গো টু মার্কেট, আমি বাজারে যাব না। যেহেতু আমরা উইল একটা অক্সিলারি হিসাবে এখানে পেয়ে গেছি, তো উইলের সাথে আমরা এখন নট যুক্ত করলে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে উইল এবং এখানে আমরা নট যুক্ত করবো, সেক্ষেত্রে এটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এরপর হচ্ছে আমরা যদি এটাকে ইন্টিগ্রেটিভ করতে চাই, সেমভাবে আমরা হচ্ছে উইলটাকে আগে নেব, তাই না? তো উইল হচ্ছে অক্সিলারি, সেই জন্য উইল আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাবো। এবং যদি আমরা এটাকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেবো উইল নট আই গো টু মার্কেট, যেটাকে কন্ট্রাকশনে বলে ওন্ট আই গো টু মার্কেট। তো আমরা হচ্ছে সেকেন্ড পার্সন দিয়ে একটু চিন্তা করি। সেকেন্ড পার্সনের এক্সাম্পলটা হচ্ছে এরকমভাবে, উইল কিন্তু আসলে সব কিছুর সাথেই বুঝবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সব কিছুর ক্ষেত্রে উইলই বুঝবে। তো সেক্ষেত্রে ইউ উইল গো টু মার্কেট, তুমি বাজারে যাবে। ইউ উইল নট গো টু মার্কেট, তুমি বাজারে যাবে না। এরপর হচ্ছে আমরা যদি ইন্টিগ্রেটিভ করি তাহলে সেটা আসবে হচ্ছে উইল ইউ গো টু মার্কেট, উইল ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাবে। উইল ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাবে। তো সেমভাবে আমরা কিন্তু সেকেন্ড পার্সনকে কোশ্চেন করতে পারি, তুমি কি করবে, তুমি কি খাবে, তুমি কি যাবে, তুমি কি ঘুমাবে, তুমি কি লিখবে, হ্যাঁ, তুমি কি খেলবে, হ্যাঁ, তুমি কি হচ্ছে বাচ্চাদের সাথে খেলবে, উইল ইউ প্লে উইথ চিলড্রেন। তো এইভাবে আসলে হবে ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমরা যদি নেগেটিভ ইন্টিগ্রেটিভ করি তাহলে ওন্ট, দ্যাট মিনস হচ্ছে উইল নটের কন্ট্রাকশন হচ্ছে ওন্ট ইউ গো টু মার্কেট। হ্যাঁ, যদি আমরা থার্ড পার্সন নিয়ে চিন্তা করি তাহলে থার্ড পার্সনে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে হি। তো হি উইল গো টু মার্কেট, সে বাজারে যাবে। হি উইল নট গো টু মার্কেট, সে বাজারে যাবে না। এরপরে হচ্ছে আমরা এটাকে যদি আসলে কোশ্চেন করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে উইল হি গো টু মার্কেট, সে কি বাজারে যাবে। ওন্ট হি গো টু মার্কেট, সে কি বাজারে যাবে না। সেম ওয়েতে আমরা প্রত্যেকটা টেন্সকে হচ্ছে এইভাবে ইউজ করতে পারবো। হ্যাঁ, ব্যাপারগুলো খুব সহজ, শুধুমাত্র একটু বোঝার ব্যাপারেই হবে। তো এই যে আমরা এখানে নিয়ে আসতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ টেন্সটাকে একটি টেবিলের মধ্যে সেম ক্লাসগুলোর মতো। তো এখানে এক্সাম্পল সহ আমরা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আই উইল গো টু মার্কেট থেকে শুরু করে ওন্ট হি গো টু মার্কেট, ওন্ট হি গো টু কলেজ, তো সেক্ষেত্রে আই উইল গো টু কলেজ থেকে শুরু করে আমরা এখানে দিয়েছি হচ্ছে ওন্ট হি গো টু কলেজ। তো এখানে আমরা হচ্ছে কলেজের উদাহরণটা ইউজ করেছি। তো এখানে পুরো টেবিলটা একবারে সুন্দরভাবে দেওয়া আছে, এটা হচ্ছে দেখে দেখে সুন্দর করে প্র্যাকটিস করার জন্য এবং একই প্যাটার্নে নতুন সেন্টেন্স লিখে প্র্যাকটিস করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টেবিলটি। তো ফিউচার ইনডিফিনিটের ক্লাসটি আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে নিয়ে আসবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্লাস। সেই পর্যন্ত অবশ্যই সুস্থ থাকো এবং ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।